নমস্কার বন্ধুরা, দীপা রান্নাঘরে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তৈরি করব পাকা আমের বড়া বা পাকা আমের ফুলুরি। তো খুবই সহজেই আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আজকের এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর কি কি জিনিস লাগছে সেগুলো কিন্তু আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো চলো আজকের কিন্তু ভিডিওটা শুরু করে দিচ্ছি। প্রথমেই এখানে একটা নিয়েছি পাত্র, আর তার মধ্যে একটা বড় বাটি দিয়ে মেপে দিয়ে দিলাম 1 বাটি আটা। তোমরা চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারো। এবারে একটা ছোট বাটি দিয়ে মেপে দিয়ে দিলাম হাফ বাটি সুজি, আর ওই একই বাটি দিয়ে মেপে দিয়ে দিলাম হাফ বাটি চিনি স্বাদের জন্য। তারপরে দিয়ে দিলাম 1 চিমটি লবণ। মিষ্টিটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। যেহেতু পাকা আম দিয়ে আজকে রেসিপিটা তৈরি করছি, অনেক সময় কিন্তু দেখবে পাকা আম বেশিরভাগ ক্ষেত্রেই মিষ্টি হয়ে থাকে, সেই জন্য কিন্তু চিনির পরিমাণটা কম ব্যবহার করলেও চলবে। তবে যদি একটু আমটা টক ধরনের হয় তবে অবশ্যই কিন্তু মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দেবে। তারপরে দিয়ে দিলাম কিন্তু দেখো 1 বাটি পাকা আমের পিউরি। আমটাকে আমি টুকরো টুকরো করে কেটে মিক্সি জারে দিয়ে ভালো করে পেস্ট করে তারপরে আমের মধ্যে যে আঁশগুলো থাকে খুব ভালো করে কিন্তু আমটাকে ছেঁকে নিয়েছি। তারপরে দেখো খুব ভালো করে কিন্তু আম দিয়ে আটাটাকে মেখে নেব। এখানে কিন্তু কোনো রকমের জল ব্যবহার করা যাবে না, শুধুমাত্র যে আমের পিউরিটা দিলাম সেটা দিয়ে কিন্তু আমাদের আটাটা মেখে একটা কিন্তু বড়ার ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব ভালো করে একটু হাতে সময় নিয়ে হাত দিয়ে চেপে চেপে এইভাবে মাখলেই কিন্তু দেখবে বড়ার ব্যাটারটা একদম কিন্তু ঠিকঠাকভাবে তৈরি হয়ে যাচ্ছে। আমার কিন্তু মাখা হয়ে গেছে। এবারে বড়াগুলো ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি, আর বড়াগুলো ছাড়ার সময় আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো করে দিয়েছি। প্রথমে বড়াগুলো ছেড়ে দেব। বড়াগুলো দেওয়া হয়ে গেলে তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে কিন্তু বড়াগুলো ভেজে নেব। কোনোভাবেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব না, এতে করে বড়ার উপরে তাড়াতাড়ি রং চলে আসবে, ভেতরে কিন্তু কাঁচাই থেকে যাবে। সেই জন্য একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে বা লোতে রেখে বড়াগুলোকে যদি তোমরা ভেজে নিতে পারো তাহলে দেখবে ভেতর থেকে বাইরে সুন্দরভাবে কিন্তু বড়াটা ভাজা হয়ে যাবে। একদিকে যখন একটু ভাজা হয়ে গেছে তখন দেখো আমি কিন্তু উল্টিয়ে দিচ্ছি। আর খুব একটা তেলের কিন্তু এই বড়া ভাজতে প্রয়োজন পড়ে না, একদম যে ডুবু তেলে বড়াটা ভাজতে হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম কম তেলেই কিন্তু বড়াগুলো ভেজে নিচ্ছি। আর দেখো বড়াগুলো উল্টে পাল্টে দেওয়ার সময় কোনো রকমভাবেই কিন্তু ভেঙে যাচ্ছে না বা কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে না। তো একদিকে হয়ে যাওয়ার পরে অপর দিকটা উল্টে দিয়ে আবারও কিন্তু ডিপ লাল করে বড়াগুলোকে ভেজে নেব। দেখো উল্টে পাল্টে কিন্তু আমি বড়াগুলো খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি। প্রথমের দেওয়া বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। পরের বড়াগুলো কিন্তু ঠিক একই রকমভাবে ভাজা করে নেব। দ্বিতীয়বারেও দেখো আমি কিন্তু এখানে বড়াগুলো দিয়ে প্রথম দিকটা ভেজে নিলাম, তারপরে কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি, আবারও কিন্তু একটু লাল করে ভেজে নেবো। আর তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সামান্য তেলের মধ্যে অনেকগুলো করে বড়া দিয়ে কিন্তু একসাথে ভাজা করে নিচ্ছি। তোমাদের যদি একসাথে এতগুলো করে বড়া দিয়ে ভাজতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু বড়ার পরিমাণটা কম কম করে দিয়ে ভাজা করে নেবে। তো দ্বিতীয়বারের বড়াগুলো কিন্তু দেখো ভাজা হয়ে গেছে, আমি কিন্তু উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো বড়া কিন্তু এইভাবেই আমি ভাজা করে নামিয়ে নিয়েছি। আর দেখো বড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পরে বড়ার গায়ে কিন্তু সুজির দানাগুলো কত সুন্দরভাবে ফুটে উঠেছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। তো খুবই সহজ পদ্ধতিতে আজকে আমের বড়া বা আমের ফুলুরির রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, ভিডিওটাকে শেয়ার করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো আমি আপলোড করার সাথে সাথেই কিন্তু সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর আজকের এই রেসিপি কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। তো সকলে কিন্তু তোমরা খুব খুব ভালো থেকো। আবারও কিন্তু নতুন দিনে ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে।